স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তরসহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 6। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তরসহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। 1-1 হিমালয় পর্বতমালা রয়েছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে না দক্ষিণ দিকে? সঠিক উত্তর হবে উত্তর দিকে। 1-2 ঝড় কবিতায় ঝড় এসেছিল ভোরবেলা, রাতে না দুপুরবেলা? সঠিক উত্তর হবে দুপুরবেলা। 1-3 আমি শব্দের বহুবচন হলো তোমার, আমরা, তোমাদের না আপনারা? সঠিক উত্তর হবে আমরা। 1-4 বাঘ শব্দের স্ত্রীলিঙ্গবাচক শব্দ হলো বাঘু, বাঘা, বাঘী না বাঘিনী? সঠিক উত্তর হবে বাঘিনী। 2 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 4 = 4। 2-1 বোকা কুমিরের কথা গল্পের মূল বইয়ের নাম কি? উত্তর টুনটুনির বই। 2-2 আকাশ ঘিরে কিসের লোভে মেঘ জুটেছে? উত্তর আকাশ ঘিরে চাঁদের লোভে মেঘ জুটেছে। 2-3 অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি ও গাছপালার কেমন অবস্থা হয়েছিল? উত্তর অনাবৃষ্টির ফলে মানুষ, পশু পাখি ও গাছপালা সব কিছুই ধ্বংস হয়ে গিয়েছিল। 2-4 ফণিমনসা বনের পরীর কাছে প্রথমে কি চেয়েছিল? উত্তর সোনার পাতা চেয়েছিল। 3 নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4। 3-1 মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? উত্তর বিশিষ্ট শিশু সাহিত্যিক শিবশঙ্কর মিত্র এর লেখা মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশ থেকে প্রশ্নটি নেওয়া হয়েছে। মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি হলো মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকে সঞ্চিত করে বলে ফুলের মধু সংগ্রহ করা মৌমাছিকে অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যাবে। 3-2 মায়াতরু কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? উত্তর কবি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু কবিতায় মায়াতরু শব্দের অর্থ মায়াবী গাছ। কবি একটি নির্দিষ্ট গাছকে দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখেন। গাছটিকে কখনো ভূত, কখনো রাগে ঘাড় ফোলা ভালুক, কখনো হীরের মাছের তৈরি মুকুট, আবার কখনো রূপলি ঝালর বলে কবির মনে হয়। তাই কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে। 3-3 বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তার নিজের ভাষায় লেখো। উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় নদীর ওপারে গাছপালা ঝাপসা করে দিয়ে বৃষ্টি এসেছিল এবং এপারে মেঘের মাথায় 100 মানিক জ্বলছিল। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 3 = 3। 4-1 একটি ক্লিবলিঙ্গবাচক শব্দ দিয়ে বাক্য রচনা করো। উত্তর একটি ক্লিবলিঙ্গবাচক শব্দের উদাহরণ পর্বত। তো পর্বত দিয়ে বাক্য রচনা হলো পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত হিমালয় পর্বত। 4-2 লিঙ্গ পরিবর্তন করো। 4-2-1 সম্পাদক। সম্পাদক শব্দটির লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে সম্পাদিকা। 4-2-2 কবি। কবি শব্দটিকে লিঙ্গ পরিবর্তন করলে পাওয়া যাবে মহিলা কবি। 4-3 বহুবচন কাকে বলে? উদাহরণ দাও। উত্তর যেসব শব্দের সাহায্যে অধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝানো হয় তাকে বহুবচন বলা হয়। উদাহরণ ছেলেগুলো, আমরা, তোমরা ইত্যাদি। 5 তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। প্রশ্নের মান 4। তো এটার উত্তরটা দেখে নাও। তো তোমরা প্রথমে কি লিখবে? বাঁ দিকের একদম ওপরে তোমরা যাকে চিঠি পাঠাবে তার নাম লিখবে। আমি যেহেতু রমেশকে পাঠাচ্ছি তাই আমি লিখেছি প্রিয় বন্ধু রমেশ। তোমরা যাকে পাঠাবে অর্থাৎ যেই বন্ধুকে পাঠাবে তার নাম লিখবে। এবং ডান দিকের ওপরে লিখবে নিজের ঠিকানা। তো আমার যেহেতু নিজের ঠিকানা সিউড়ি, বীরভূম, তাই এখানে লিখেছি। তো নিচে তোমরা লিখবে পত্রের প্রথমে তোকে জানাই আমার আন্তরিক ভালোবাসা।
আশা করি ঈশ্বরের কৃপায় ভালোই আছিস। আগামী 12ই বৈশাখ আমার জন্মদিন। এবার জন্মদিনটা একটু ঘটা করে হবে। দুপুরে অনেক লোকজন খাবে। রাতে আলোকসজ্জায় বাড়ি সজ্জিত করা হবে। মাইকে গান বাজবে। বাড়িতে অনেক কুটুম আসবে। সন্ধ্যার দিকে কেক কাটা হবে। কাজল, দীপু, সমীর, শিখা, মনিকা, দিশা, আয়েশা, তিথি ওরা সবাই থাকবে। সঙ্গে তুই থাকলে খুব আনন্দ হবে। ওই দিন সকালে তোর দিদি মিলিকে সঙ্গে করে চলে আসবি। সকাল 9টার ট্রেন আছে। ওই ট্রেনে চলে আসবি। আমি স্টেশনে দাঁড়িয়ে থাকব। বিশেষ কিছু লিখছি না। দেখা হলে সামনাসামনি সব কথা হবে। তোর বাবা মাকে প্রণাম জানিয়ে শেষ করলাম। দেখো এখানে তোমাদেরকে এইভাবে চিঠিটা খুব সুন্দরভাবে লিখে নিতে হবে এবং নিচে তোমরা ডান দিকে নিচে লিখবে ইতি তোর বন্ধু, এখানে তোমাদের নাম লিখবে। আমার নাম যেহেতু সুদীপ তাই আমি লিখেছি সুদীপ আচার্য, এবং বাঁ দিকে যাকে পাঠাবে তার ঠিকানা লিখবে। যেহেতু আমি রমেশকে পাঠাচ্ছি তাই প্রথমে লিখেছি রমেশ সেন এবং সিও দিয়ে বন্ধুর বাবার নাম, যেহেতু রমেশের বাবার নাম জগন্নাথ সেন তাই জগন্নাথ সেন, এবং তাদের ঠিকানা গ্রাম রায়পুর, পোস্ট চন্দ্রপুর, জেলা বীরভূম, পিন নাম্বার 731123। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।